মুন্সিগঞ্জের সিরাজদি খানের রসুনিয়া গ্রামের শেখ আসলাম হত্যা মামলা সহ একাধিক মামলার প্রধান আসামি যুবলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সোহেল রানাসহ সাথে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে নারী পুরুষসহ ৩ শতাধিক স্থানীয় এলাকাবাসী। বুধবার সকাল ১০টায় রসুনিয়া বাজার সংলগ্ন রাস্তায় ১ ঘণ্টা ব্যাপী এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়। এ মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত শেখ আসলামের ছেলে মোহাম্মদ রাতুল, বিএনপি নেতা মোহাম্মদ আবুল কালাম, রসুনিয়া ইউনিয়ন সাবেক ইউপি সদস্য আনোয়ার হোসেন মানিক, রসুনিয়া ইউনিয়ন ৫ নং ওয়ার্ড বিএনপি সভাপতি আব্দুল মতিন শেখ, বিল্লাল হোসেন, মোহাম্মদ শেখ কামাল, বাবুল শিকদার, মেম্বার বাদশু শিকদার, শাহনাজ বেগম, তানজিলা আক্তার। এই ৪ বছর পরে নুরুজ্জামান আর আমাদের ক্ষেত এক জমিন ১৫০% অর্ধেক সাইজুদ্দিন ব্যাপারী, নোয়ালি ব্যাপারী আর অর্ধেক মনিরুদ্দিন ব্যাপারী আমাদের এক ক্ষেত ছিল। অর্ধেক আমার চাষতো বাইরে মুসলিম ব্যাপারী রাখায়, মুসলিম ব্যাপারী বিক্রি করে আমার চাষ আব্দুল হক কাছে, আব্দুল হক বিক্রি করে কাজী মন্নবের কাছে, কাজী মন্নবের থেকে কিনে নুরুজ্জামান। সে একজন অসহায় লোক, অত্যন্ত ভদ্র লোক। এই শহরের অত্যাচারে এই ৫ নম্বরের ওই যে কত জাল দলিল করছে, কোনো লোক ঘুমাইতে পারে না। বহু জায়গার সঙ্গে জাল দলিল করে রাখছে। আমরা এর বিরুদ্ধে সুস্থ বিচার চাই এবং নিরীহ মানুষ যেমন শান্তিতে থাকতে পারে। অ্যাডভোকেট সোহেলের জন্য সাধারণ মানুষের কোনো নিরাপত্তা নেই। এলাকাবাসীর বউজি, স্ত্রী, স্বামী, সন্তান সবার উপর অত্যাচার করে। অত্যাচার করার বিরুদ্ধে ওর প্রতি সবাই অসন্তুষ্ট। আর এলাকাবাসী ওর প্রতি কোনো সন্তুষ্টই না। আর ওর প্রতি সবাই নারাজ। আমরা সবাই ওর বিচার চাই। অনেকের অত্যাচার করে জমি দখল করে রাখছে। বর্তমানে সে নুরুজ্জামালের জমিনও হরপ করতে চাচ্ছে। সে একটা খুনি এবং আমাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করতেছেন। আমি এই জমিনের সাথে কোনো কিছুর সম্পৃক্ত না, কিন্তু আমাকে, আমার ছেলেকে, আমার ছেলের বউকে মিথ্যা মামলা দিয়ে আমাকে হয়রানি করতেছে। আমি দৃষ্টান্ত তার শাস্তি চাই। আমার চাচা শ্বশুরের জমিন বিনা দখল করতে চাইতেছে অ্যাডভোকেট সোহেল। উনি বিনা কারণে আমার চাচা শ্বশুরের জমি ছিল আমাদের বাসায় এসে মারামারি করছে, আমাদের উপর অত্যাচার করছে। আমার হাত ভাঙছে, আমার ভাসুরের হাত ভাঙছে, অনেক মারামারি করছে। ওরা মহিষের ফাঁকি দিছে, আমাদের অনেক মারছে, অত্যাচার করে আসছে। এর লেগে আমরা ফাঁসি চাই। জমিনটা ছিল আমার দাদার বাপের, আমার দাদার আমার নামে 3টে এসে রেকর্ড করা, ঠিক আছে। দলিল নামদারি সব এসে আর সিএস সব আমার বাপদাদার নামে। কিন্তু সে ওখানে আমরা জমিনটা বিক্রি করছি, আমার 30 বছর যাবত জমিন বুক করতেছে। কিন্তু সেই ভূমিদস্য একজন আরো একজনকে জায়গা দখল করে সেই মাইনে ফেলাইছে আসলাম করে না, ঠিক আছে। এর অত্যাচার আমরা এলাকাবাসী অতিষ্ঠ। আমরা পাইলে যদি অঙ্গমরণ হয় ওর আমরা মাইরে হালাম, আর ফাঁসি চাই। হাজবেন্ডের সম্পত্তি কি বলছে যে আসলামরে মারছে ইনজেকশন দিয়ে, আর নুরুজ্জামানের মারুম ওপেনলি মাইরেও সম্পত্তি দখল খাম। তারপর মনে করেন এই খবর শুন না দেখি কি অন্য বাড়িতে টুকুর বাড়িতে আইসা 1 কিলোমিটার অর্থ বাড়ি ওইখানে আইসা ওই চাপাটি রান্দাও হকি যা যা পাইছে ইত্যাদি যন্ত্রপাতি নিয়ে সবকিছু নিয়ে বকাবাকি শুরু করে আমাদের উপরে হামলা করে। আমার বেড়া কুবাইছে, আমার গলার চেন নিছে। পরে হামলা করার পরে আমার চিক্ষা জাকে করার পরে মসজিদে মনে করেন মাইকিং হয়েছে। পরে এলাকাবাসী আইসা ওদের উপরে হামলা করে। আর আমাদের যত আমার বাসুর, আমার বাইস্তা বউরা আহত হয়ে সব হাসপাতালে গেছে। হাসপাতালে যাওয়ার পরে মরিচের ফাঁকি দিছে ওর বাবিরা, সম্পূর্ণ মনে করেন আঘাত করার পরে সবার ফালাই দিছে। এটাই বলছে যা নুরুজ্জামান রপিনে মাইরা সম্পত্তি খামু। এটা তো পারে না, ও একটা খুনি। ওর ফাঁসি চাই, ওর ফাঁসি চাই। আমার কাকার নাম বলে আসলাম, আমার রুবেল কাকার নামে মামলা দিছে, ওর ফাঁসি চাই। আমি নিজে কিনা দিছি, হক সাহেবের জমি আছে তাজুদ্দিন আমাদের এক জমি আছিল, নুরুজ্জামাল কিনছে। এই সোহেল মনে করেন এই জমিরে জোর দখল করে মারছে, বাড়ি থেকে পিটাপিটি করছে, মারামারি করছে। এটার বিচার চাই আমরা। দীর্ঘ 5-7 বছর আগে আসলাম নামে এক লোকের জায়গা ও দখল করে জাল দলিল করে আসলাম রে মেরে ফেলাইছে। এরপরে আরো যে কয়েকটা ঘটনা ও ঘটাইছে, 5-7টা ঘটনা ঘটানোর পরে নুরুজ্জামালের নাল জমিন 30 বছর আগে থেকে জমিন কিনা ও ভোগ করতেছে। এই জমিনের এক কাগজ বাড়ি করে এই নুরুজ্জামাল রে মারার কল্পনা করে আসিল। আল্লাহ সহায় আছে বিদায় নুরুজ্জামাল বাইচা রয়েছে, নাইলে এই জমিন ও দখল করে লই যেত নুরুজ্জামাল রে মাইরা। আমরা সকলে উকিল সোহেলের ফাঁসি চাই। এ সময় তারা শেখ আসলাম হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির প্রধান আসামি অ্যাডভোকেট সোহেল রানার সনদ বাতিলের জোর দাবি জানান।
বিক্ষোভ ও মানববন্ধনে এলাকাবাসী খুনি সোহেলের বিচার চাই এ স্লোগানে শেখ আসলাম হত্যার বিচার দাবিতে এবং শেখ আসলাম হত্যার ঘটনায় জড়িত বাকি আসামিদের গ্রেফতার ও শাস্তির দাবি করেন। উল্লেখ্য, সম্প্রতি যুবলীগ নেতা অ্যাডভোকেট সোহেল রানার বিরুদ্ধে সিরাজদিখান থানায় স্থানীয় 106 জনের গণস্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।